পান দেওয়া আশ্রয় দাস রই দাও গো মাসি, ও মাসি আশ্রয় দাওয়া মারা গো আমার মাসি, মাসি গো। হাতে ধরি পায়ে ধরি গো, ও মাসি দিও না তো রাইয়া গো আমার মাসি, মাসি গো। কে গো বাছা তুমি আমাকে মাসি 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 বলে ডাকছো? আমার তো কোনো বঞ্জি টঞ্জি নেই। তুমি আমার ধর্মে মাসি গো, ও মাসি আমি তোমার বঞ্জি গো আমার মাসি, মাসি গো। ও বাবা, এর মধ্যে আবার ধর্মের দোহাইও দিয়ে ফেললো। আমি নাকি ও ধর্মের বাসি, বেশ ধর্মের মাসি হইলাম। ভালো, খুব ভালো বাচ্চা, খুব ভালো। আমি ধর্মের মাসি, কিন্তু বাচ্চা আমি তোমাকে যে রাখবো, আমি খুব গরিব মানুষ বাচ্চা, আমি নিজেই খেতে পাই না, তা তোমাকে আমি কি খাবো? ওই বাগান থেকে ফুল তুলি আর ওই রাজবাড়িতে গিয়ে বিক্রি করি। মাসি গো, আমার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে কেন না। বাবা? আমি রোজ ওই বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে দেবো, তুমি ওগুলো রাজবাড়িতে বিক্রি করবে। ও মা, তাহলে তো ভালোই হলো, আমার একটু আরাম হলো। আমার সঙ্গে ফুল তুলে রাজবাড়িতে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা বাচ্চা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি মা বাগান থেকে ফুল তুলে এনে মালা গেঁথে দিও, আমি নিজে হাঁটতে হাঁটতে ওই রাজবাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসবো। কিন্তু বাচ্চা, তোমার কোলে এটা কে গো? মাসি গো, হ্যাঁ, উনি উনি যে আমার দাদা হন মাসি। ও মা, দাদা? কেমন দাদা? কিসের দাদা? কার দাদা? দাদা? এ দাদা, কিন্তু ওটাকে আমি কি খেতে দেবো বাচ্চা? আমার দাদার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কেন? আমার কাছে কিছু মোহর আছে। মোহর? ওরে হ্যাঁ, বাবা রে, মোহর। সেই মোহর দিয়ে আমার দাদাকে আমি মানুষের মতো মানুষ করে ও তুলব। বাবা বাবা, এই শোনো বাচ্চা, শোনো শোনো, তোমার কোনো চিন্তা করতে হবে না। মোহর যখন আছে তখন আর কোনো চিন্তা টিন্তা নেই। তাহলে চলো বাচ্চা, ওই দেখো মানে ছোট্ট একটা পাতার কুঠি দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? ওখানে গিয়ে তুমি থাকবে, তোমার দাদাকে নিয়ে থাকবে। চলো 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 মাসি, চলো। শোনো দাদা, আমার কথা শোনো, তুমি নদীতে যেও না, আমার কথা শোনো। না দিদি, আমি নদীতে যাব না দাদা, তুমি নদীতে যেও না, আমার কথা শোনো। এই তো বিজন কেন নীরব নিস্তব্ধ, কোন জন প্রাণীর সারা শব্দ নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব, কেউ দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবে না। কেউ আমার জন্য এক ফোঁটা পানিও ফেলবে না। না না, আমি আর বিলম্ব করব না, এক্ষুনি আমি আমার প্রাণ আমার ধ্যান ভঙ্গনি করিলে বুকে দিলাম আমি অভিশাপ, একই যুগে 12 বছরের পুত্রের জন্য করবি। পুত্র পুত্র নেই মরিব, আমার যে কোনো পুত্র নেই। আমি এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে।
আছে হবে, তোর ছেলে হবে। হবে হবে মণিবর, বলুন বলুন করে বলুন আমার ছেলে হবে। তোর ছেলে হবে, শুধু তাই, কিন্তু তার পরমায় মাত্র 12 দিন। আমি পুত্র হয়ে আমার পিতা হয়ে এই সুখ কেমন করে সহ্য করব মণিবর, মণিবর, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। মণিবর, ইহার কি কোনো পন্থা নেই? আছে, আছে পন্থা কি আছে। পন্থা আছে মণিবর? খুলে বলুন, খুলে বলো। ওই 12 দিনের ছেলের সঙ্গে যদি 12 বছরের কন্যা বিবাহ দিতে পারে, শুধু তাই নয়, ওই বিবাহর রাত্রে পুত্র পুত্রবধূকে 12 বছরের জন্য আমি পিতা হয়ে যারা কেমন করে সহ্য করবো মণিবর? 12 দিনের চিঠিকে আমি নির্বাচনে দিয়ে আমি কেমন করে থাকবো মণিবর? আমি তোমার পায়ে পড়ে বলছি তোমার বাক্য তুমি ফিরিয়ে না মণিবর, তুমি সাধুবর মহাপুরুষ, তুমি তোমার বাক্য ফিরিয়ে না। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। আমার বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ। ভুম 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 বলুন নারায়ণ নারায়ণ। মেহরবান খুদা, আমি পিতা হয়ে কেমন করে জ্বালা সহ্য করব খুদা? তাই বলে না না না, আমি আর বিলম্ব করব না, আমি এখানে জাহানারার সাথে সাক্ষাৎ করব, তাকে আমি সব কথা খুলে বলবো। জাহানারা, জাহানারা